श्री गुरु श्री श्री राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। ओम सहस्र शीर्षा पुरुषा सहस्राक्षं सहस्रपादं सभूमिं विश्वतो वृत्वात्यतिष्ठद दशांगुलम्। जय जय श्री राधा रमण, जय जय नवलोकिशोर, जय गोपी चित्तचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর দেখতে দেখতে আমরা আবার সেই একাদশী ব্রতের দিনে উপনীত হয়েছি। একাদশীতে কিছু উপদেশ বলে গিয়েছিলাম একাদশীর কথা, আর দেখুন ভগবানের কৃপায় আবার একাদশী এসে গেছে। কিছু কথা বলা হয়, তাই তো? মনে আছে তো? বলেছিলাম যে কিছু কথা আবার যদি একাদশীতে আসি তাহলে বলবো। আর দেখতে দেখতে ভগবানের কৃপায় আবার একাদশীতেই এসে হাজির। বলে ভগবানের কৃপা না হলে না তো বলা যায়, না তো শোনা যায়, না তো বলতে পারবে, না তো শুনতে পারবে। ভগবানের কৃপা প্রয়োজন। তাহলে আজকে আমরা সেই একাদশীর কথাই শ্রবণ করব। যদিও এই একাদশীর উপবাস গোস্বামী মতে আজকে না হয়ে আগামীকাল হবে। কেন? বলছে 8টা মহাদ্বাদশী আছে। বলছে 4টে নক্ষত্র যোগে আর 4টে তিথি যোগে এই 8টা মহাদ্বাদশী ব্রত হয়। এবার তার মধ্যে কোনো বছরে 2টো হতে পারে, কোনো বছরে 1টা হতে পারে, কোনো বছরে 3টে হতে পারে। যেমন তিথি পড়বে, যেমন নক্ষত্রের যোগ হবে, সেই অনুযায়ী এই মহাদ্বাদশীর উপবাস হয়। আর পদ্ম পুরাণে বলা হয়েছে, হরিভক্তি বিলাসেও বলা আছে, বলছে এই মহাদ্বাদশী যদি আসে আর এই মহাদ্বাদশী বাদ দিয়ে যদি কেউ একাদশী উপবাস করে তাহলে তার সেই উপবাস বৃথা হয়েছে। কেউ অপরাধ নেবেন না। অনেকে আছেন হয়তো আজকে উপবাস করেছেন, কিন্তু এটা আমার কথা নয়, আর আমি কখনো মন গড়া কথা বলতে চাই না। আমি এখন চেপে যাব যে না, এই কথা বললে অনেক মায়ের বা অনেক বাবার খারাপ লাগবে, কিন্তু সেটা আমার অন্যায়। কারণ এই কথা আমি বলিনি, পদ্মপুরাণে এই কথা উল্লেখ করা আছে। শুধু পদ্মপুরাণ নয়, অনেকে আছে পদ্মপুরাণ বোঝে না, হরিভক্তি বিলাস বোঝে। হরিভক্তি বিলাসে পর্যন্ত এই কথাই পরিষ্কার ভাবে বলা আছে। কারণ গতকাল যেখানে অনুষ্ঠান ছিল, এক বাবা বলছে কালকেই তো আমি একাদশী করব। দেখুন, আমরা কথাবাচক, আমরা কখনো কাউকে জোর করতে পারি না, কিন্তু বিধান কি?
যে যাই বলুক না কেন, যত বড়ই বৈষ্ণব হোক আর যে যাই বলুক না কেন, আপনার গুরুদেব কি বলছে সেই পথ আপনাকে মানতে। আপনার গুরুদেব যদি বলে যে না আজকে একাদশী পালন করো, তাহলে আপনার উচিত আজকেই একাদশী করা। আর যদি বলে গুরুদেব যে না আজকে নয়, আগামী দিন তুমি মহা দ্বাদশীর ব্রত করবে, তাহলে আপনার উচিত আগামী দিন মহা দ্বাদশীর ব্রত পালন। তাহলে কারটা বিচার করবো? গুরুদেব কি বলছে, গুরুদেব যা বলবে সেটাকেই মানতে। পঞ্চশস্য কি কি? এখন অনেক ভুল ব্যাখ্যা হয়, বলে চাল গম আটা এরকম জুড়ে। আগের দিন বলেছিলাম তো পঞ্চশস্য, মনে আছে তো? কি কি পঞ্চশস্য? চাল আর গম আর সর্ষে তিনটে হলো, আর ডাল চারটে, আর হ্যাঁ মায়ের মনে আছে জব বা ভুট্টা। কিন্তু কখনো এইভাবে গুনতে নাই যে গম আটা চাল চিড়ে এগুলো কি হচ্ছে এক প্রজাতির হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি কি মনে রাখতে হবে? একদম সোজা, ধান গম সর্ষে আর যে কোনো ডাল, আর জব বা ভুট্টা, এই দুটোকে একই জাতীয় শস্যের মধ্যে ধরা হয়েছে। গত সপ্তাহে বলেছিলাম যে একাদশীর দিন কেন আমাদের মুনি ঋষিরা বলে গেছে নির্জলা থাকতে, নির্জলা উপবাস করতে। আচ্ছা, আগের দিন আরো বলেছিলাম 3 রকমের একাদশী হয় বলেছিলাম, তাই তো? মনে পড়ছে? আমার তো একটু একটু করে মনে পড়ছে একটা। উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তখন বলেছিলাম যে নির্জলা উপবাস করিতে হয়। সব থেকে উত্তম হচ্ছে নির্জলা থাকা। আচ্ছা, নির্জলা কেন থাকবো? নির্জলা কেন থাকতে বলেছে? বিজ্ঞান এখন তার উত্তর খুঁজে বের করেছে। আর দেখুন, এই নির্জলা কেন থাকতে হয়, আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের ঋষি মহর্ষিগণ এই পথ বলে গেছে। বলে কেন থাকতে হয়, খুব ভালো করে শুনবেন। দেখুন, বিজ্ঞান এখন উত্তর খুঁজছে, আর ধর্ম কত আগে এই পথ আমাদের বলে গেছে। কিন্তু আমরা বিজ্ঞান নিয়ে মাতামাতি করি। কি বলেছে? বলে দেখো, এই যে আমাদের তিথি, আমরা যে ব্রত অনুষ্ঠান করি কাকে ঘিরে? চাঁদকে ঘিরে। আমাদের যত ব্রত দেখবেন সব কিন্তু চাঁদকে ঘিরে। চাঁদের বর্ষ পঞ্জিকা অনুযায়ী আমাদের যে কোনো তিথি, যে কোনো ব্রত, যে কোনো পুজো পার্বণ সবই চাঁদকে ঘিরে। আর এই চাঁদ কি করে? এই চাঁদের জন্যই চাঁদের টানে পৃথিবীর বুকে জোয়ার ভাটা হয়। হয়তো এখানে লোকেদের নিশ্চয়ই জানা আছে, কারণ কাছেই গঙ্গা। হয়তো জোয়ার ভাটা কেন হয়? চাঁদের টানে। তাহলে চাঁদ জলকে আকর্ষণ করে। বলে বাবা, তাহলে ওই জলের সাথে আমাদের শরীরের কি সম্পর্ক, আমাদের খাওয়ার জলের কি সম্পর্ক? খুব ভালো করে শুনুন, চাঁদ কিন্তু এমন বিচার করে না যে ওই জলটা ড্রেনে আছে ওকে টানবো না, ওই জলটা নদীতে আছে ওকে টানবো। চাঁদের টান সব জলের উপরেই সমান ভাবেই পড়ে। তাহলে আমরা বুঝতে পারি না কেন? এখন প্রশ্ন, আমরা তো বুঝতে পারি না। গঙ্গায় তো জল বেড়ে যায় তো বুঝতে পারি, জল কমে যায় তো বুঝতে পারি। বলে ওটাই কি হয়, যার উপরিতলের পরিসর, যে জলের উপরিতলের পরিসর যত বড় থাকবে তার উপরে চাঁদের টান তত বেশি পড়বে। অর্থাৎ কি বোঝা গেল? তো উপরিত ভাগের পরিসর মানে উপরের দিকটা যার যত ছড়ানো থাকবে তার উপরে জলের টান তত বেশি পড়বে। এ কারণে নদীর উপরিভাগটা বিস্তৃত থাকে, তাই তার টানটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি। তাহলে আমাদের ঘরে যে বোতলবন্দি জল আছে, বলে ওই জলেও টান পড়ে। ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে রাখুন, তার উপরেও টান পড়ে। যেমন পরিস্থিতি থাকবে জলের, তার উপরে সেই পরিস্থিতি অনুযায়ী ততটুক পর্যন্ত টান। এটা তো গেল বাইরের জল। এবার আমরা যখন জল গ্রহণ করছি, মনে হচ্ছে তো শরীরে ঢুকে গেল, চাঁদ টানবে কি করে? বলে ওই জলের উপরেও চাঁদের আকর্ষণ করে। আর ওই যে আকর্ষণ করে, এই কারণে দেখবেন যারা একটু বয়স্ক আছেন বুঝতে পারবেন, একাদশী অমাবস্যা পূর্ণিমা কি মনে হয়?
বলে এই যে বাতের ব্যথা বেড়ে গেছে, জয়ের ব্যথা বেড়ে গেছে। আচ্ছা, এই ব্যথাগুলো কোথায় ছিল? ঘুরতে এসছে? একাদশী দেখে দেখে ঘুরতে আসে? কি মনে হয় মায়েরা? কি মনে হয় বাবা? একাদশী অমাবস্যা ঘুরতে আসে? বলে না, তোমার মধ্যেই আছে। কিন্তু ওই যে অনিয়ম করছো, একাদশীর দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন অনিয়ম যে করছো, তার জন্য তোমার ব্যথাগুলোও বেড়ে যাচ্ছে। এই কারণে দেখবেন ওই যে জয়ের ব্যথা বলা হয় না, কি বলে? বলে জয়ের ব্যথা, এই অমাবস্যা আসছে আবার ব্যথা বাড়বে। বলে এইসব বিশেষ তিথিতে জল গ্রহণ করা কমিয়ে দিন, তাতে দেখবেন ব্যথাও কমে যায়। জল যেখানে যেখানে থাকবে, চাঁদের আকর্ষণ সেখানে সেখানে পৌঁছে যাবে। এ কারণে ব্যথা বেদনা সব কিন্তু বেড়ে যায়। যারা আমিষ ভক্ষণ করেন তারা বুঝতে পারবেন, যেদিন নিরামিষ খান দেখবেন শরীরটা মনে হয় কত ঝরঝরে আছে, কত ভালো আছে, ঠিক কিনা? আর যেদিন ওইসব খাওয়া হয় সেদিন কি হয়, মনে শরীরটা যেন চঞ্চল আছে। তাহলে কেন খেতে না করেছে? প্রথম কারণ, যত আমিষ দ্রব্য বা উচ্চ প্রোটিনযুক্ত খাবার যত গ্রহণ করবেন, তাতে কি হয়? ইন্দ্রিয় চঞ্চল হয়ে যায়, মন চঞ্চল হয়ে যায়। খাবারের সাথে মনেরও গুণ আছে। ওই খাবার গিয়ে আপনার শরীরকে উত্তপ্ত করে ফেলে, যার জন্য মন চঞ্চল হয়ে যায়, মন এক জায়গায় স্থির থাকে না। আর স্থির থাকা না থাকার জন্যই এই ভজনে মন বসে। বলেছে কি, একাদশীর দিন যত কম পারো তত কম খাবার গ্রহণ করো। তাহলে খাদ্যদ্রব্য কেন কম গ্রহণ করতে বলেছে? বলে দেখো, এটাও বিজ্ঞান এখন উত্তর দিচ্ছে। এই যে প্রত্যহ আমরা যে খাবার গ্রহণ করি, রোজ আমরা যেটা খাচ্ছি, তার কিন্তু সম্পূর্ণটা পাচিত হয় না, মানে সোজা কথায় হজম হয় না। যে যতটাই খাবার খাচ্ছেন, এখন অনেকে বলতে পারেন কেন, আমি তো যতটা খাই ততটাই হজম হয়ে যায়। এটা ভুল কথা। যার হজম ক্ষমতা সম্পূর্ণ ভালো আছে, সেও যা খাবার গ্রহণ করে তার সম্পূর্ণ কখনো পাচিত হয় না, হজম হয় না। কিছু না কিছু পরিমাণ খাবার শরীরে অপাচিত থেকে যায়। আর এতে কি হয়, ওই যে অপাচিত খাবার শরীরে থেকে যাচ্ছে, রোগ কিন্তু সেখানে গিয়েই বাসা বাঁধে। তাহলে এই যে রোজ আমরা খাবার গ্রহণ করছি, আর ওই অল্প 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 করে অপাচিত খাবার শরীরে জমে যাচ্ছে, তাতে কি হচ্ছে? বলে কিছু আছে আমরা মোটা হয়ে যাচ্ছি, বিভিন্ন রোগ বাসা বাঁধছে। এ কারণে কি বলে, 15 দিনে অন্তত একবার করে উপবাস করো। খাবার দেবে না শরীরে, জল দেবে না, খাবার দেবে না। তো দেখুন, এটা তো একটা যন্ত্র, আর যন্ত্র চলতে গেলে কি দরকার? তেলের প্রয়োজন। আর আমাদের এই শরীর রূপী যন্ত্র চলতে গেলে খাবারের প্রয়োজন। আর যদি খাবার না দেন চলবে কিভাবে? শরীর কি করে? তখন খাবার খোঁজে, আর খুঁজতে খুঁজতে কি করে, ওই যে শরীরের মধ্যে যে অপাচিত খাবার জমা হয়ে রয়েছে, সেগুলোকে সেই দিন সে টেনে বের করে ওইগুলোকে হজম করতে শুরু করে। এই কারণে এটা এখন বিজ্ঞানের সিদ্ধান্ত। আমরা কি করি? আমরা বিজ্ঞান সিদ্ধান্ত অত ভালো তো জানি না, যার জন্য মনে হয় ধর্ম কি বলছে আর আমরা কি করছি। কিন্তু দেখুন, ধর্ম যেটা বলছে সেটা এক বর্ণ মাত্র কোনোভাবে মিথ্যা নয়, ভুল নয়। তাই 15 দিন অন্তর যদি একবার উপবাস করা হয়, শরীরে যে অপাচিত খাবার থাকে সেটা সেই দিন হজম হয়। এ কারণে এই একাদশীর বিধান করা হয়েছে। দেখুন কত সাইন্টিফিক বিষয়, আর ঋষি মুনিগণ কত আগে থেকে সেই পন্থা আমাদের দিয়ে গেছে। আর তারপরেও আমরা কি করি? ধর্মকে মানতে চাই না। ধর্ম মেনে কি হবে? বলে ধর্ম মানো, তাহলে তুমি শুধু তো ভগবানকে পাবে তা নয়, নিজেও সুস্থ সবল থাকবে। এ কারণে একাদশী পালন করা উচিত। আজকে কে কে একাদশী করেছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আর বাকিরা নিশ্চয়ই, বাকিরা সবাই কালকে দলে তো করবো তো সবাই। এখানে কেউ বাদ নেই তো যে একাদশী করবে না, এমন কেউ নেই তো, ঠিক তো? তাহলে প্রেম সে বলো, আজকেই মনে হচ্ছে একাদশী রেস চলে এসেছে, সবার গলার জং কমে গেছে। প্রেম সে বলো। আজকে আগের দিনও একাদশীর মাহাত্ম্য শুনেছিলাম। আগের দিন শুনেছিলাম যে যেমনই পরিস্থিতি আসুক না কেন, যদি সামনে সাক্ষাৎ মৃত্যুও চলে আসে, তাহলেও একাদশীকে ত্যাগ করতে না। আজকেও এক মাহাত্ম্য শ্রবণ করবে।
প্রথমে মাহাত্ম্য শোনাই, তারপরে আজকের একাদশী কথা শোনাই। বলছে যেমনই বয়স হোক না কেন, 8 থেকে 80, 8 বছর হয়ে গেল, ভগবানও কিন্তু, আচ্ছা সংক্ষেপে ভগবানেরই একাদশী ব্রতের কথা শুনে আমরা সবাই প্রমাণ খুঁজি। আচ্ছা আমাদেরকে বলছে একাদশী করো, ভগবান কি নিজে কখনো একাদশী করেছে? করেছে ভগবান কখনো একাদশী? জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো একাদশী করেছেন? হ্যাঁ, করেনি? কারা কারা সেই দলে? করেছিল একবার। আচ্ছা আর সংখ্যা বাড়বে? মা বলেছে একবার করেছিল। ভগবানও কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনিও একাদশী পালন করেছেন, আর তার প্রমাণ, তার সাক্ষী আমাদের চোখের সামনে এখনো আছে, এখনো আছে। বলি তাহলে জানা যাবে? বলবো না অন্য মাহাত্ম্য বলবো? তাহলে সবাই মিলে প্রেম সে বলো, জোরে না হলে বলা যাবে, সবাই এতটুকু বলবো। সবার যখন জানার ইচ্ছা আছে তাহলে বলতে। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন আনুমানিক 8 বছর। এই 8 বছর বলতেই মনে পড়লো, তা ভেবেছিলাম অন্য এক কথা বলবো, গালব ঋষির কথা শোনাতাম, তো থাক গালব ঋষি পরে শোনা যাবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণেরই কথা শোনা। ভগবানের বয়স তখন আনুমানিক 8 বছর। মা যশোদা কি করেছেন? এক পাত্র অন্ন গোপালকে দিয়ে দিয়েছে, গোপাল নে তাড়াতাড়ি খেয়ে নে। ভগবান অন্নের থালা হাতে নিয়ে বিচার করছে, আজকে তো একাদশী, আর এই একাদশীর দিন অন্ন কি করে গ্রহণ করি? এই অন্ন তো গ্রহণ করা যাবে না, মা দিয়েছে, এখন যদি বলি খাবো না তাহলে মারও একটা নিচে পড়বে না। এখন কি করব? এখন সেই অন্নের পাত্র নিয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করেছে। দেখুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চালনা করেন, আজকে তিনি সমস্যায় পড়ে গেছে। বলে বাবা ফাঁদে তোমাকেও আজকে পড়তে হয়েছে। কি করেছে? অন্নের থালা নিয়ে ছোটাছুটি করছে, কাকে দেবে? গোয়াল ঘরে চলে গেছে, নবলক্ষ ধেনু গিয়ে এক এক করে জিজ্ঞাসা করছে। সবাই বলছে আচ্ছা কেন তুমি অন্নের থালা কেন নিয়ে এসছো? বলে দেখো আজকে একাদশী, আর একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নাই। বলে ও আচ্ছা, তুমি নিজে পাপ করবে না, তাই সেই পাপ আমাদের ঠেলতে এসছো, আমরাও তো অন্ন গ্রহণ করবো না, নিয়ে চলে যাও। এখন ভাবছে কি করবো, যত বৃক্ষ তরুলতা ছিল সবার কাছে গেছে, আচ্ছা তোমরা অন্ন গ্রহণ করো। বলে ঠাকুর কেন, তুমি কেন গ্রহণ করবে না? বলে দেখো আজকে একাদশী, তো একাদশীর উপবাসের দিন অন্ন গ্রহণ করিতে নাই। বলে বেশ, নিজে অন্ন গ্রহণ করবে না, নিজে পাপ করবে না, আর সেই পাপ আমরা গ্রহণ করি, এ তো হবে না, আমরা গ্রহণ করব না। যত পশু পক্ষী ছিল সবার কাছে গেছে একে একে, আর সবাই মানা করে দিয়েছে, সবাই ফেরত পাঠিয়ে দিয়েছে। তাহলে কেমন ভগবান, যার কাছে যাচ্ছে তার, যার দ্বারে গিয়ে দাঁড়াচ্ছে সেই ফেরত পাঠিয়ে দিচ্ছে। এখন ভগবান বিচার করলেন, বেশ এক কাজ করি, কোথায় যাই? তিনি গিয়ে উপস্থিত হয়েছে গঙ্গার তীরে। দেবী গঙ্গা এসে উপস্থিত হয়েছেন। বলো প্রভু কি সেবা করতে পারি? বলে দেখো আজকে একাদশী, আর মা আমাকে এক থালা অন্ন দিয়েছে, কিন্তু অন্ন তো গ্রহণ করতে পারি না। আজকে একাদশী, অন্ন গ্রহণ করলে পাপ লাগবে। মা গঙ্গা মনে মনে বিচার করছে, ভগবান তুমি জগদীশ্বর, আর তোমার আবার কি পাপ কি পুণ্য? বলে দেখো না, আমি এটা গ্রহণ করতে পারি না, এক কাজ করো তুমি গ্রহণ করো। বলে ও ঠাকুর, তুমি পাপের ভয়ে, তুমি ভগবান হয়ে তুমি গ্রহণ করবে না, আর আমাকে বলছো গ্রহণ করতে? না ঠাকুর, সেটা তো হবে না। এখন দেখুন, বলে যখন সবাই বিপদে পড়ে কেউ, তখন কেউ না কেউ একজন কিন্তু থাকে যে সাহায্য, কাউকে না কাউকে একজনকে পাবেনই পাবেন। আজকে ভগবানকে সাহায্য করার জন্য কে এসছে? কে এসছে? মা গঙ্গার বাহন মকর মাছ অর্থাৎ কুমির, সে লাফ দিয়ে উঠে এসছে ডাঙায়। বলে ঠাকুর আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমাকে আমি সহায়তা করতে পারি, আমি এই অন্ন গ্রহণ। বলে বেশ। বলে দেখো তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? বলে তার পরিবর্তে আমাকে তোমার দেহে স্থান দিতে হবে। কেমন সুচতুর দেব! বলে না, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন মকর মাছ কেন স্থান চেয়েছে? সে বিচার করে দেখছে অন্ন যদি গ্রহণ করি পাপ তো আমাকে ছাড়বে না,
অন্ন গ্রহণ করলে পাপ তো আমাকে ছাড়বে না, আর আমি যদি গোবিন্দের দেহেই স্থান নেই, পাপ পেটা তো সেখানে এসে ঢুকতেও পারবে না। তা কেমন বুদ্ধি খাটিয়েছে, বলছে আমি গ্রহণ করব, কিন্তু তার পরিবর্তে একটা শর্ত আছে, আমাকে তোমার দেহে স্থান দিতে হবে। বলছে আচ্ছা বেশ, কিন্তু দেখো তোমাকে যদি আমার দেহে স্থান দেই, এখন মনে করো তুমি নাকের উপরে স্থান চাই, এবার চিন্তা করে দেখুন গোবিন্দের নাকের উপরে যদি মকর মাছ অর্থাৎ কুমির বসে থাকে, তাহলে দেখতে কেমন লাগবে? হাতের উপরে, বুকের উপরে, যেখানেই থাকুক দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না। বলে দেখো এক কাজ করো, দেহে তো দিচ্ছি না, কিন্তু আমার সঙ্গেই তোমাকে স্থান দিচ্ছি। কোথায়? বলে আমি যে বংশী ধরে আছি, ওই বংশীর মাথায় তোমার ওই মুখটি অবস্থিত হবে। তাই দেখবেন ভগবানের বাঁশির মাথায় সেই মকরের মাথাটিকে দেওয়া আছে। ওটা সাজানোর জন্য নয়। আমরা অনেকে মনে করি যে ভগবান বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে আর সুন্দর লাগার জন্য তার মাথায় একটা মাছের মাথা দিয়ে দিয়েছে বা কুমিরের মাথা দিয়ে দিয়েছে। সেটা এমনি এমনি নয়, তার কারণ হলো এটা। ওই কুমির কি করেছিল, ওই মকর মাছ ওই একাদশীর দিন ভগবানকে তার সমস্যা থেকে সমাধান করে দিয়েছে। ভগবান যে বিপদে পড়েছিল তার থেকে নিষ্কৃতি করে দিয়েছিল, আর চালাকি করে সে নিজের জায়গা ভগবানের বাঁশির মাথায় করে দিয়েছে। এ কারণে ভগবানের যে বাঁশি দেখবেন, যেখানেই দেখবেন ওই বাঁশির মাথায় মকর মাছের মাথা দেওয়া আছে। তাই বলছে 8 থেকে 80। ভগবান কত বলছে? আনুমানিক তখন ভগবানের বয়স 8 বছর। 8 থেকে 80 কখনো একাদশী ব্রত ত্যাগ করিতে নাই। হ্যাঁ, ত্যাগ করতে পারে কখন? যদি এমন কোন রোগ ব্যাধি হয়ে থাকে যে সময় তার করা সম্ভব নয়, সেক্ষেত্রেই একমাত্র ত্যাগ করিতে পারে, নচেত কখনো একাদশী ত্যাগ করিতে নাই। যদি শ্রাদ্ধ কার্য এসে পড়ে, সেই শ্রাদ্ধ কার্যকে আগে পিছে করে দিতে হয়, হয় দশমী বা একাদশীর দিন বাদ দিয়ে আগে বা পিছে করে একাদশীকে কিন্তু কখনো ত্যাগ করতে হয়। আগের দিন বলেছিলাম যে ব্রাহ্মণরা কি করেন দেখবেন, ওই শনি মঙ্গলবার বাদ দেয় আর বলে দেয় একাদশী যদি পড়ে ওই দিন কিন্তু মালসা পোড়ানো যায় না। কেন? মালসাতে তো চাল দেওয়া হয়, তাই একাদশীর দিন মালসা পোড়ানো যায়। এই হলো কারণ, যে কারণে ভগবানের বাঁশিতে এখনো মকর মাছ এখনো পর্যন্ত তার জায়গা করে রেখেছে। একাদশী বাদ দিতে নেই। আর আজকের একাদশী কি একাদশী? সেটা হয়ে গেল কালকে, আজকের হয়ে গেল আমলকি একাদশী, আর আগামী দিন বেঞ্জলি মহাদ্বাদশী। আচ্ছা, প্রথমে ভুলে গেলে অসুবিধা, প্রথমে পারণের সময়টা বলি। আজকে যারা করেছেন তাদের পারণ কালকে, আজকে যারা করেছেন তাদের জন্য বলি, যদিও সেটা কোনো আমাদের বৈষ্ণবী মতে নয়। আগামী দিন 9টা থেকে 9:45 মধ্যে পারণ আছে। 9টার পরে আর 45-এর মধ্যে, 45 কেউ হিসাবে রাখবেন না, সবাই 40 মনে রাখবেন। কারণ কি, 45 ভাবলে দেখাবে 46 হয়ে গেছে, পালন হয়নি। সবসময় কিছু সময় ছেড়ে হাতে রাখতেন। আর যারা আগামীকাল উপবাস করবেন, খুব সাংঘাতিক সময় পড়ে গেছে, 1 মিনিট সময় আছে পালন করার জন্য। 5:45 সূর্যোদয়, সূর্যোদয়ের পূর্বে কখনো কিন্তু উপবাস ভঙ্গ করতে নাই, তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যায়। এই 1 থেকে 2 মিনিট। আর 46 সময় আমার দেখা, এখন মা বলছে 47, সব থেকে ভালো 45 হয়ে গেল। 45 যেই দেখলেন ঘড়িতে 45 হয়ে গেছে, প্রসাদ নিয়ে নেন। তবে মনে রাখবেন 45-এর আগে কিন্তু প্রসাদ নেবেন না। সূর্যোদয়ের পূর্বে যদি প্রসাদ নিয়ে নেন তাহলে কিন্তু একাদশীর ব্রত নষ্ট হয়ে যাবে। খুব সাংঘাতিক সময় কিন্তু, হ্যাঁ, খুব হিসাব করে রাখবেন এই জিনিসটা। একটু আগে আগে ঘুম থেকে উঠতে হবে, কারণ কি আমাদের অভ্যাস আছে তো, অনেকে দেরি করে ঘুম থেকে উঠি, 9টার সময় ঘুম থেকে উঠে দেখবেন একাদশীর ব্রত চলে গেছে, পালন করা হয়নি। আর জানবেন একাদশীর ব্রতের পালন যদি না হয়, শুধু একাদশী ভঙ্গ হয় না, তাতে কি হয়, একাদশী ভঙ্গের পাপ লাগে। অনেকে আমরা ভাবি কি যাক একটা একাদশী গেল আর কি করব, এটা ভুল কথা। একাদশীর যদি সঠিক সময় মতন উপবাস ভঙ্গ না করেন তাহলে উপবাস ভঙ্গের পাপ লাগে। সুতরাং সঠিক সময়ের মধ্যে উপবাস করবেন। আর আজকে হলো আমলকি একাদশী, কালকে বেঞ্জলি মহাদ্বাদশী। আজকে খুব সুন্দর কথা আছে, বলছে আজকের একাদশীতে কি করতে হয়, যদি সম্ভব হয়
এই একাদশীতে আমলকি গাছের নিচে অবস্থান করতে হয়। এখন সবার পক্ষে তো সম্ভব নয় যে আমলকি গাছের তলায় শয়ন করবো। আর তাহলে কি করব? বলছে এই দিনে যদি আমলকি বৃক্ষের স্মরণ করা যায়, মনের মধ্যে যদি আমলকি বৃক্ষের কথা স্মরণ করা যায়, তাহলে গোদানের ফল লাভ হয়, গাভীদানের ফল লাভ হয়। আর যদি বৃক্ষকে দর্শন করা যায়, যদি আমলকি বৃক্ষকে দর্শন করা যায়, তাহলে এর দ্বিগুণ ফল হয়। আর যদি আমলকি ভক্ষণ করা হয়, যদি খাওয়া হয়, তাহলে এর 3 গুণ ফল লাভ হয়। গাভীদানের ফল হয় যদি স্মরণ করা হয়, মনে মনে যদি চিন্তন করা হয় আমলকি বৃক্ষের কথা, আমলকি একাদশীর কথা, তাহলে গোদানের ফল হয়। আর যদি সেই বৃক্ষকে দর্শন করা যায়, গোদানের ফলে দ্বিগুণ ফল লাভ হয়। আর যদি আমলকি খাওয়া যায়, তাহলে গোদানের 3 গুণ ফল লাভ হইয়া থাকে। কেন? বলছে ব্রহ্মার যে দিবারাত্র হয়, প্রত্যেক রাত্রতে প্রলয় কার্য সাধিত হয়। দিনে সৃষ্টি হয়, রাত্রে প্রলয় হয়। আর এই প্রলয়ের সময় সবকিছু বিনাশ হয়ে যায়। আর ভগবান কি করেন? তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান। আর ঠিক এরকম এক সময় যখন কারণ সমুদ্রে অবস্থান করছেন, ভগবানের মুখমণ্ডল থেকে চন্দ্রকণা সম একটি জলের বিন্দু ভূমিতে পতিত, আর তার থেকে এই আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছে। এ কারণেই এই একাদশীর নাম দেওয়া হয়েছে আমলকি একাদশী। আর এই দিন কি হয়েছিল? মান্ধাতা খুব সুন্দর এক প্রশ্ন করেছিলেন মহর্ষি বশিষ্ঠকে। বশিষ্ঠ বলেছিলেন, উত্তর দিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে প্রশ্ন করেছেন, আর ভগবান তার উত্তরে এই কাহিনী শুনিয়েছেন। এই কাহিনী যদি আমাদের সবার জানে, বর্তমানে যে একাদশীর মাহাত্ম্য গ্রন্থ আছে, সেই গ্রন্থে সব একাদশীর মাহাত্ম্য রয়েছে। আর সেখানে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। বৈদিশ বলে এক নগরী ছিল, এক নগর ছিল। আর সেই নগরের যে রাজা, তার নাম চৈত্ররথ। আর সেই রাজা কি করেছেন? সেই রাজা খুব ধর্মজ্ঞ রাজা, ধার্মিক রাজা। কি করেছে? দেখতে দেখতে এই ফাল্গুন মাস শুক্লপক্ষের এই আমলকি একাদশী যখন এসছে, আর যখনই একাদশী আসে কি করে? শুধু নিজে না, রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে উপস্থিত হয়ে একাদশী পালন। আর এই আমলকি একাদশী যখন এসছে, সমস্ত প্রজাদের সঙ্গে নিয়ে বিষ্ণু মন্দিরে উপস্থিত হয়ে আমলকি একাদশী যখন পালন করছে, আর ঠিক সেই সময় এক ব্যাদ সেই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে। ব্যাদ দেখে চিন্তা করছে, এখানে কি হচ্ছে? এত লোকের ভিড় কেন এত মন্দিরে, এই মন্দিরের মধ্যে? ভেতরে গিয়ে দেখছে যে রাজা সব প্রজাদের নিয়ে সেখানে কোনো পুজো অর্চনা করছে। সুন্দর জল ভরা ঘটের মধ্যে তার উপরে বিষ্ণু মূর্তি দেখে ছত্র পাদুকা পঞ্চরত্ন এসব দিয়ে সাজিয়ে পূজন করছে। সে সেখানে বসে গেছে আর বলে, দেখো সাধু সঙ্গ এমন, সাধু সঙ্গে যদি কেউ একবার এসে ঢুকে যায়, তার মন কোনখান থেকে যে পাল্টে যাবে সে নিজেও বুঝতে পারে। ব্যাদ এসে বসেছিল, আর সেখানে তাদের সেই পুজো দেখে, তাদের ভক্তি দেখে একটু একটু করে তার মধ্যেও ভক্তির আচরণ শুরু হয়ে সে সেখানে বসে গেছে, চুপচাপ হাত জোড় করে বসে রয়েছে। দেখতে দেখতে সারাটা দিন পার হয়ে গেছে। ব্যাদ সে কিন্তু এখনো স্বীকার করতে যায় না। সারাদিন বসে রয়েছে, সারাদিন কিছু খায়নি, তাদের সাথে থেকে থেকে অনাহারে তাদের সাথে সাথে একাদশীর ব্রত হয়ে গেছে। তারাও রাত্র জাগরণ করেছে। ওই ব্যাদ এখন এমন হয়েছে, দেখবেন কখনো হয় না, নাম যখন চলে 32 প্রহর 48 প্রহর যখন চলে, কখনো দেখা যায় নামের আসরে বসলে উঠতে ইচ্ছা করে। হয়তো খুব জরুরি কাজ আছে, বারবার ঘুরে দেখা হচ্ছে কাজটা করতে হবে, কিন্তু ইচ্ছা করে না উঠতে। কেন? বলে নামের এমনই গুণ। সেই ব্যাদ বসে আছে, ব্যাদ এখন আর উঠতে চাইছে না। দেখতে দেখতে সমস্ত রাত্রি তার জাগরণ হয়ে গেছে। পরের দিন যখন প্রভাত হয়েছে, সবাই প্রসাদ বিতরণ হয়েছে, প্রসাদ গ্রহণ করেছে, রাজা নিজের প্রজাদেরকে নিয়ে রাজ্যে ফিরে গেছে, আর ওই ব্যাদ নিজের বাড়িতে ফিরে গেছে। যথারীতি নির্দিষ্ট সময় মতো তার মৃত্যু হয়েছে। আর ওই যে না জেনে একাদশী করে ফেলেছিল, সেই একাদশীর প্রভাবে সে আবার পরবর্তী জীবন পেয়েছে। কেমন জীবন ছিল ব্যাদ? পরবর্তী জীবনে সে আবার এক রাজা হয়ে জন্মেছে। বিস্তারিত যাচ্ছে না। সে রাজা হয়ে জন্মেছে, আর সেই রাজা হয়ে যখন জন্মেছে, একদিন যখন মৃগয়া করতে গেছে,
মৃগয়া করতে গিয়ে সে এত ক্লান্ত হয়ে পড়েছে, সেই বনের মধ্যে ক্লান্তিবশত সে সেখানেই ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আর সেই জঙ্গলের কাছেই এক পাহাড় ছিল। সেই পাহাড়ের কিছু ম্লেচ্ছ সেই বনপথ দিয়ে যখন যাচ্ছে আর ওই রাজাকে যখন দেখেছে শুয়ে রয়েছে, তারা ভেবেছে এ আমার শত্রু। ম্লেচ্ছরা মনে করেছে রাজা আমাদের শত্রু, তাহলে চলো একে বধ করে দেই। যখন অস্ত্র নিয়ে যখন তাকে বধ করতে গেছে, যখন তার উপরে প্রহার করছে, ভগবানের এমন কৃপা, কোন প্রহার তার উপরে কাজ করছে। বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে আঘাত করছে, কিন্তু সেই রাজার গায়ে কোনো আঘাত লাগছে না। কি হয়েছে? দেখতে দেখতে সেই রাজার অঙ্গ থেকে এক দিব্য অলঙ্কারে ভূষিতা দিব্য দেহের এক নারী মূর্তি প্রকট হয়েছে। রাজা কিন্তু ঘুমিয়ে আছে, আর সেই নারী মূর্তি প্রকট হয়ে কি করেছে? সমস্ত ম্লেচ্ছকে বধ করে দিয়েছে। ইতিমধ্যে যখন রাজার ঘুম ভেঙেছে, চারদিকে সেই শত্রুদের মৃতদেহ দেখে তিনি বুঝতে পেরেছেন কেউ তাকে রক্ষা করেছে। সে বলছেন, আপনি কে যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন? আমি তাকে স্মরণ করি, আমি তার চরণে কোটি কোটি বন্দন করি। যখনই বলেছেন তিনি কে, আমি তার চরণের শরণাগত, অমনি দৈববাণী হয়েছেন, মহারাজ এই জগতে ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ ছাড়া এমন কৃপা দ্বিতীয় কেউ করিয়া থাকেন। মহারাজ বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তাকে কৃপা করেছেন, তাকে রক্ষা করেছেন। দৈববাণী শুনে সেখানে প্রণাম নিবেদন করে সেই রাজা নিজের রাজ্যে ফিরে গেছে। আর রাজ্যে যখন ফিরে গেছেন, ওই একাদশীরই প্রভাবে তার যত শত্রু ছিল, এখন তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করতে আরম্ভ করেছে। নিষ্কণ্টক, তার কোন শত্রু নাই। দেখতে দেখতে তার সমস্ত শত্রু এখন মিত্রে পরিণত হয়েছে। কেন? চারদিকে যখন সংবাদ ছড়িয়ে গেছে এই রাজা বনে গিয়েছিল আর ম্লেচ্ছরা আক্রমণ করেছিল, কিন্তু কে যেন কেউ একজন সেখানে এসে সমস্ত ম্লেচ্ছদের বধ করে এই রাজাকে রক্ষা করেছে। তাহলে তো রাজাকে রক্ষা করার জন্য কেউ না কেউ অবশ্যই আছে, তাহলে এর সাথে কোনো শত্রুতা রাখা যাবে না। দেখতে দেখতে সব শত্রু রাজা যারা ছিল তার মিত্রে পরিণত। এই হলো আমলকি একাদশীর মাহাত্ম্য। না জেনেও বলছে, দেখো এই কথা অন্য একাদশীতেও পাওয়া যায়। বলে যে কোনো একাদশী না জেনেও যদি তুমি একাদশী করে ফেলো, বলে দেখো ভগবান তো ঠগ নয়। বর্তমান সমাজ ঠগ হতে পারে। বলে দেখো ব্যাংকে টাকা রাখছো, দুদিন পরে শোনা যায় ফোন এসছে তোমার ব্যাংক খালি হয়ে গেছে। তাই তো হচ্ছে, তো ফোন আসে, বলে 1-2 মিনিট কথা বলে, একটু পরে দেখা যায় ব্যাংক ফাঁকা, ব্যাংকে টাকা নেই, ঠগে ভরে গেছে। কিন্তু ভগবান তো ঠগ নয়। ভগবান কি করেছে? বলছে তুমি না জেনেও যদি একাদশী করো, তুমি তার যে পুণ্য পাবে সেটা তোমার জন্য তুলে রাখা। আর তুমি যখন আসবে তখন তোমার পুণ্য তোমাকে কড়ায় ঘন্টায় বুঝিয়ে দেওয়া হবে। তাই না জেনেও যদি একাদশী করা হয়, সেই একাদশীর ফল অবশ্যই লাভ হইয়া থাকে। তাই সবাই চেষ্টা করবেন কেউ যেন বাদ না যায়। একাদশী ব্রত কখনো ত্যাগ করতে নাই। আর যখন এই ব্রতের মাহাত্ম্য শোনা হচ্ছে, এখন যদি কেউ ত্যাগ করে দেন, জানবেন তাতে আরো বেশি অপরাধ। না জেনে যতদিন ভুল হয়েছে হয়ে গেছে, জেনে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের কিন্তু কোনো ক্ষমা থাকে। সুতরাং কেউ কিন্তু, এটা কোনো ভয় ভীতি নয়, এমন নয় যে কাউকে ভয় দেখিয়ে করানো, কিন্তু এটা হচ্ছে শাস্ত্রের কথা। যতদিন না জেনে ভুল করেছো, কিন্তু জেনে কখনো ভুল করতে নাই। তা আশা রাখবো যে সবাই আগামী দিন, যারা আজকে করেছেন তো করেছেন, কোনো অসুবিধা নেই। তবে যারা আজকে করেছেন, এখন আমার কথা শুনে এরকম ভাববেন না যে আগামী দিন আবার উপবাস করব, তাহলে কিন্তু আপনার একুলও হবে না, ওকুলও হবে না। হ্যাঁ, যারা আজকে উপবাস করে নিয়েছেন, যদি কালকে পালন না করেন, তাহলে আজকের দিনের উপবাস বৃথা চলে যাবে। একসঙ্গে কখনো দুটো উপবাস করতে নেই। একাদশী করলাম, রবিবার একাদশী বলেছে, সোমবার দিন আবার মহাদেবের উপবাস করব, একবারে মঙ্গলবার গিয়ে পালন করব, তাতে কিন্তু কোনো উপবাসের ফল পাওয়া যাবে না। যে উপবাস করছেন সেই উপবাসের পালন যদি পরদিবসে সূর্যোদয়ের পরে যদি পালন না করেন, সেই ব্রতের ফল লাভ হয়। যারা আজকে করেছেন তারা আগামী দিন অবশ্যই পালন করে নেবেন। আজকে
একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে করতে এখানে ভাগবত কথার বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু শ্রী শ্রী রাম গোবিন্দ প্রেমানন্দে হরি হরি।